নমস্কার বন্ধুরা, আজ একসাথে খুব কম সময়ে সিঙ্গারা বানিয়ে দেখাবো। সিঙ্গারার মতো শেপ না হলেও বাইরটা বেশ ক্রিস্পি হয়, ভেতরটা সফট হয়। একসাথে কম সময়ে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন, খেতে অনেক টেস্টি হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। এখানে আমি প্রথমে আলু নিয়েছি, সেদ্ধ আলু নিয়েছি, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা এখন গরম আছে একটু, আর গরম অবস্থায় আলুটা ম্যাশ করলে কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়। ভালো করে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে কয়েকটা আমি উপকরণ অ্যাড করব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেদ্ধর সময় কিন্তু আমি লবণটা একটু ব্যবহার করেছি, তার জন্য অল্প পরিমাণে দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। রেসিপিটি আপনারা পুরোটাই দেখতে থাকুন, একদম বানানো সহজ। মেখে নেওয়ার পর এই সময় 1 চামচ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন, নইলে কিন্তু রেসিপিটি ভাজার সময় এই আলুগুলো সব তেলের মধ্যে ছড়িয়ে যাবে। আলুটা আমার মাখা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে আটাটা আমি আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, এটা তো সবাই পারে। আর ময়ামের মধ্যে একটু তেল দিয়েছি, কালো জিরে আর একটু লবণ দিয়ে মেখে জল দিয়ে ডো বানিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরকম বড় বড় করে 2টো লেচি করেছি। আমি এখানে এটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়ে এটা করে নিতে পারেন। আর এটা আমি ময়দা গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে। যেহেতু এটা লেচিটা একটু বড় করে বানিয়েছি, তার জন্যে রুটিটাও অনেকটাই বড় হবে। দেখুন, এটা আমার বেলা হয়ে গেছে। আর এই সিঙ্গারার মধ্যে কিন্তু কালো জিরেটা দিলে বেশি ভালো লাগে। এখানে মাছ বরাবর বাটি একটা ছোট রেখে দিলাম। তারপর যেই আলুর পেস্টটা আমি বানিয়েছি সেটা চারদিকটা এভাবে অল্প অল্প করে ছড়িয়ে নিলাম। তারপর চামচ দিয়ে চারদিকটা এভাবে রুটির চারদিকটা লাগিয়ে নিচ্ছি। এটা আমি হাত দিয়ে লাগাতে গেছিলাম, কিন্তু হাতের থেকে কিন্তু এই চামচ দিয়ে সুবিধে বলে মনে হলো। সবটা লাগিয়ে নেওয়ার পর এখানে বাটিটা আমি তুলে নিলাম। আর এখানে একটা ছুরির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তাতে কিন্তু এই আলুটা ওই ছুরির মধ্যে লেগে যাবে না, সুন্দরভাবে কাটা হয়ে যাবে। আর ছুরিটা একটু ধারালো হলেই সুবিধে হয়। এইভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু পিৎজা কাটার থাকলে তো আরও ভালো হয়। এইভাবে কেটে নেওয়ার পর মাঝের যে অংশটা আমি বাটিটা তুলে নিয়েছিলাম সেটা একটু জল লাগিয়ে নিচ্ছি, যাতে সিঙ্গারাটা মোড়ার সময় এটা ভালোভাবে আটকে যায় আর তেলে ভাজার সময় খুলে না যায়। দেখুন, এইভাবে রোল করে নিচ্ছি। সিঙ্গারার শেপ না হলেও কিন্তু সিঙ্গারার মতো টেস্টটা লাগে। এইভাবে সব শেপগুলো আমি বানিয়ে নেব। আপনারা এর থেকে ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন। মাঝ বরাবর ছুরি দিয়ে আরেকটা করে কাট দিয়ে দিলেই ছোট ছোট করে বানিয়ে নিতে পারবেন। দেখুন, সবগুলো বানানো হয়ে যাওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার ভেজে নেব। তার জন্যে কড়াই আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কতগুলো আমি সিঙ্গারা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে। একটু সময় ধরে ভাজবেন, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এরকম যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একটু সময় ধরে ভাজতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখানে সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কত কম সময়ে একসাথে আপনারা এতগুলো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। সিঙ্গারার মতো দেখতে না হলেও টেস্টটা কিন্তু একই রকমই লাগে। বাইটটা বেশ ক্রিস্পি হয়, ভেতরটা সফট হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।